প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ব্যুরো বাংলাদেশ। তো ব্যুরো বাংলাদেশে কিন্তু এই 26 সালের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আপনারা এইটাতে কত তারিখ পর্যন্ত কিভাবে কার বরাবর আবেদন করবেন বিস্তারিত কিন্তু আমরা সার্কুলার আগে আলোচনা করব। সেগুলো তো আপনি বিস্তারিত দেখুন এবং আবেদন পদ্ধতিটাও আমরা দেখে দিব। তো এটা দেখতে পাচ্ছেন ব্যুরো বাংলাদেশ, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিডি জবসের মধ্যেও পেয়ে যাবেন। তো বেসরকারি উন্নয়ন সংস্থা এখানে তারা লিখে দিয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক। হ্যাঁ, সম্মান সহ স্নাতকোত্তর পাস হতে হবে। গ্রেডিং পদ্ধতিতে 4.5 মাত্র স্কেলে 2 থাকতে হবে এবং আপনার ইয়াতে 5-5-এর মধ্যে যে আপনার 5-এর মধ্যে 2.50 থাকতে হবে। এটার জন্য আপনাকে হিসাব বিজ্ঞান, ফিনান্স, তারপর মার্কেটিং বিভাগে হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় করতে পারবেন। শিক্ষানবিশকালে বেতন হবে হচ্ছে আপনার 37,000 টাকা এবং আপনার স্থায়ী করার পর বেতন হবে 41,170 টাকা ও অন্যান্য ভাতা সহ। আবেদনের শেষ তারিখ সম্ভবত শেষ তারিখ হতে আপনার 35 তারিখ, অর্থাৎ 31শে মে এটা শেষ তারিখ আবেদন করতে পারবেন। সেই শেষ তারিখ পর্যন্ত থেকে অর্থাৎ 31শে মে থেকে আপনি কিন্তু এটা করতে পারবেন। আবেদন মানে বয়সটাকে 35 হতে হবে। তারপর 2 নম্বর পদ আছে সহকারী। 2 নম্বর পদ হচ্ছে সহকারী শাখা হিসাবরক্ষক। স্নাতক উত্তর পাস হতে হবে। এটাও সেম কাহিনী, আপনার থাকতে হবে সিজিপিতে যে কোনো একটিতে যদি 1.65 নিচে থাকে তাহলে হবে না, এটা আবশ্যক নয়। আপনার শিক্ষানবিশকালের বেতন হবে 35,000 টাকা এবং আপনার স্থায়ী করার পর বেতন হবে 38,870 টাকা। আবেদনের বয়স অর্থাৎ 31 মাস থেকে 35 বছর পর্যন্ত হতে হবে। এটা এই একটা পদে ছিল। তারপর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সহকারী কর্মসূচি সংগঠক। সবচেয়ে বেশি সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এই যে সহকারী কর্মসূচি সংগঠক, ন্যূনতম স্নাতক সমমানের ডিগ্রি হতে হবে। সকল পরীক্ষায় কমপক্ষে 2য় শ্রেণী অথবা তদুর্ধ্ব মানের ডিগ্রি হতে হবে, তবে একটি 3য় বিভাগ গ্রহণযোগ্য। হ্যাঁ, গ্রেডিং পদ্ধতিতে সিজিপি 4 মধ্যে মাত্র স্কেল 2 থাকতে হবে এবং 5-এর মধ্যে হলে আপনাকে 2.50 থাকতে হবে। এটা কোনো একটিতে 1 গ্রহণযোগ্য। এটাও জন্য অভিজ্ঞতাও প্রয়োজন নাই। শিক্ষানবিশকালের বেতন হবে হচ্ছে 30,000 টাকা। আর আপনার স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে 35,070 টাকা। আবেদনের শেষ বয়স হচ্ছে আবেদনের শেষ তারিখ সর্বোচ্চ 35 বছর, যেটা আপনার আবেদনের শেষ তারিখ হতে। তো এই যে 3টা ক্যাটাগরিতে কিন্তু আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি। এটা ব্যুরো অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করছে এবং বিডি জবস আপনার বিজ্ঞপ্তি পাবেন। এখন আবেদনের শর্তাবলী এখানে আছে, এটা আমরা সম্পূর্ণটা দেখবো এবং পড়বো। আপনারা দেখবেন, তারপর আবেদনটা পড়বেন। তো প্রথমে যে আবেদন পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ব্যুরো বাংলাদেশে যে কোনো পদে পূর্বে চাকরি এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন, অর্থাৎ আগে যদি চাকরি করে থাকেন তাহলে আবেদন করার প্রয়োজন নেই। অধ্যয়নরত অথবা যাদের পাশের সনদ বা মার্কশিট এবং ট্রান্সলিপ নেই তাদের আবেদন করার প্রয়োজন নেই। তারপর যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত আবশ্যক, সচল ফোন নাম্বার ব্যবহার করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার জন্য SMS এই নাম্বারটা থেকে আসবে এবং পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ তারা প্রদান করবে না, এটা তারা বলে দিয়েছে। তারপর হচ্ছে লিখিত প্রাথমিক পরীক্ষা, প্রাথমিকভাবে ফাউন্ডেশন ট্রেনিং, আংশিক প্রশিক্ষণ খরচ বহন করবে, ট্রেনিং করতে হবে। এখানে আরও এগুলো আছে, আপনারা এগুলো সম্পূর্ণটা আপনারা দেখবেন, জানিয়ে তারপর আবার আবেদন করবেন। আশা করি আগে পড়বেন। আমি যেহেতু একটু বাইরে আজকের ফোন দেখাইতে পারতেছি না। তো বেতন ভাতা হিসেবে তারা এখানে দিয়ে দিয়েছে, এখানে সুন্দর করে দেখেন বেতন ভাতা অন্যান্য সুবিধা। হ্যাঁ, অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী 3 মাস শিক্ষানবিশকাল হিসাবে বিবেচিত হবে। 3 মাসের মধ্যে কাজ শিক্ষার ঘাটতি পরীক্ষিত হলে পরবর্তী আরও 3 মাস অর্থাৎ 6 মাস আপনাকে স্থায়ীকরণ করা হবে। 3 মাসের মধ্যে যদি আপনি করতে পারেন, 3 মাসের মধ্যে যদি আপনি শিখতে পারেন তখন আপনার স্থায়ীকরণ করা হয়ে হবে। স্থায়ীকরণ পরে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, স্বাস্থ্য তহবিল, এছাড়া যে বেতনের পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেগুলো আপনারা কিন্তু এখান থেকে বুক করতে পারবেন আর কি।
এখন আবেদনের পদ্ধতি, আর তো আবেদনের পদ্ধতিতে হচ্ছে আপনাকে আবেদন করতে, আবেদন পদ্ধতিতে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একটা ভিডিও বানাবো। তো এখানে আবেদন পদ্ধতিতে আগ্রহী প্রার্থীকে পুরো বাংলাদেশে ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী 31 তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো পুরো বাংলাদেশে কীভাবে আবেদন করবেন সেক্ষেত্রে আমি দেখা দিচ্ছি। তো পুরো বাংলাদেশে আপনারা আবেদন করবেন হচ্ছে এই যে পুরো বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইটে আসছেন, আসার পরে কেরিয়ারে যাবেন, কেরিয়ারে যাবে অ্যাপ্লিকেশন নাও ক্লিক করার পরে এই যে এই ওয়েবসাইটে চলে আসবে, অর্থাৎ বিডি জবসে বিজ্ঞপ্তিটা চলে আসবে। আসার পরে এরকম বিডি জবসে যেটা আছে এটাও আপনারা করতে পারেন। তো এখানে বিডি জবসে হট জবে যাওয়ার পরে আপনি কিন্তু এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, অর্থাৎ আপনাকে বিডি জবস আগে একটা অ্যাকাউন্ট করা লাগবে। তো বিডি জবসে অ্যাকাউন্ট করা থাকলে কিন্তু আপনারা খুব সহজেই আবেদনটা করতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা একটা অ্যাকাউন্ট করে নেবেন 100%। তো আমার যেহেতু এখনও লগ ইন করা নাই, আমি আবেদনটা এখন করব না, পরবর্তীতে করব। তো তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পুরো বাংলাদেশের এই বিজ্ঞপ্তিটাতে আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশে 26 সালের প্রথম বিজ্ঞপ্তি। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা পুরো বাংলাদেশে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ,